আসসালামু আলাইকুম গাইজ, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। একটা পার্কে ঘুরতে আসলাম, চিড়িয়াখানা। এটা হচ্ছে খুলনা গিলেতলা ক্যান্টনমেন্ট। এই যে দেখেন, এই মাত্রই আসলাম, চিড়িয়াখানার ভিতর ঢুকলাম। পার্কও আছে, সেখানে যাইনি, একসাথে দুটো ঘুরতে আসলাম অনেকদিন পর। একটু চিড়িয়াখানায় আসলাম। এই যে দেখেন পাখি, অনেক অনেক কিছুই আছে এখানে। দেখ, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যারা যারা এখানে আসেননি, আসবেন। আসলে এখানে অনেক সুন্দর জায়গা, ঘোরার মতন জায়গা, মন ভালো হওয়ার মতন জায়গা, অনেক কিছুই আছে। সব কিছু না দেখাতে পারলেও দেখানোর চেষ্টা করব। অনেক কিছুই আসবেন, এবং প্রত্যেকটা জিনিসের নাম দেওয়া আছে সব জায়গায়। অনেক সুন্দর পরিবেশ। দেখা যাচ্ছে না, না এটা কি পাখি সম্ভবত, বা কোনো একটা ভয়ঙ্কর জন্তু। যাই হোক, আসবেন সবাই বেড়াতে, মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে বানর, বানর আসলে এখানে কোনো কিছু দেওয়া নিষেধ, তারপরেও বানরের ভেলকি দেখার জন্য একটু চিপস দিলাম। এই যে দেখেন, একটা বানর উপরে উঠে আছে, উট পাখি। বানর চিপস খাচ্ছে, দেওয়া নিষেধ, তারপরেও দিছি। এই যে দেখেন, অজগর সাপ দুটো, এদের খাবারও আছে, অনেক কিছু আছে এখানে। এটা খুলনাতে অবস্থিত। যারা যারা আসেননি, আসবেন, আবার বলতেছি। দেখার মতন পরিবেশ, মনোরঞ্জন পরিবেশ। অনেক পর্যটক আসে এখানে দেখার জন্য। খুলনাতেই অবস্থিত। এই যে এই যে দেখেন বাঘ। আমি আসলে বাঘ আগে পরে কখনো দেখিনি, রয়্যাল বেঙ্গল টাইগার। আমি কখনো সরাসরি এভাবে দেখিনি, প্রথম দেখলাম। ঘুমাচ্ছে মনে হয়, শুয়ে আছে। উঠানোর চেষ্টা করতেছি আমরা সবাই মিলে, তবুও উঠতেছে না। ঠিক আছে, আসলে সরাসরি দেখলে আসলে ভয় লাগে। এর মাথা যে কত বড়, দেখলেই অবাক হয়ে যেতে হয়, ভয় লাগে। আর এর ডাক ডাক আসলে গর্জন অনেক ভয়ঙ্কর। দেখেন শুয়ে আছে, উঠাতেই পারতেছে না। আমরা সবাই মিলে চেষ্টা করি, অনেক লোক আছে এইখানে আশেপাশে, কিন্তু সবাই আমরা চেষ্টা করতে চিল্লে পাল্লা করেও, তাও কাজ হচ্ছে না। উঠবে না তো উঠবে না। এই যে ঘুমাচ্ছে। এই যে ইনিও দিচ্ছে বানরকে চিপস। দেওয়া নিষেধ, যদিও কর্তৃপক্ষ দেখলে অনেক কিছুই বলবে। এই যে উট পাখি আরও দুটো। আসলে দেখার মতন পরিবেশ, ঘোরার মতন পরিবেশ। এই প্রথম আসলাম আমরা। এই যে দেখেন, কাছে নিয়ে দেখাচ্ছি। সবাই আসবেন, ফ্যামিলি সহ আসবেন, ভাই বন্ধু নিয়ে আসবেন, গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, যে যেভাবে আসতে মন চায় আসবেন। আসলে আসলে মন ভালো হয়ে যাবে। তো রাখি, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।